তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে আপিল বিভাগে জামায়াতের পক্ষে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। বলেন, ৩৬ বছর আগে জামায়াত বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের প্রস্তাব দিয়েছিল। এখনো পর্যন্ত এটি দেশের গণতন্ত্রের জন্য সবথেকে গ্রহণযোগ্য ফর্মুলা। অনেক সিনিয়র আইনজীবী এবং মাইনরিটি জাজেস 3 জন সকলেই বলেছিলেন যে এই ব্যবস্থাটা যদি বাদ করা হয় তাহলে কি ঘটতে পারে। তারা যা যা বলেছিলেন ঘটতে পারে তার প্রত্যেকটি ঘটনাই বিগত 15 বছরে একটার পর একটা ঘটেছে। এই জন্য আমরা আদালতে বলেছিলাম ওই দিন যে এই জাজমেন্টটা, মাইনরিটি জাজমেন্টটা হলো প্রফেটিক জাজমেন্ট। অনেক সময় মতদ্বৈততাটা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়। এইখানকার মতদ্বৈততা পরবর্তীতে সত্যে প্রমাণিত হয়েছে।